আজ চলে এলাম খিদিরপুরে জয় জগন্নাথ মন্দিরে। আমরা এখন চলে এসেছি শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে। আর ডান দিকে আছে মোগল মাতা, পরে দর্শন করাবো, আগে এই জায়গাটা দেখিয়ে দিই। আর দুটো সিংহ, ঠিক কাঠামোটা একদম পুরী স্টাইলে, খুব সুন্দর। এই জায়গাটা হচ্ছে জুতো সেকশন, মানে এখানটায় আপনারা জুতো রাখবেন। আর এখানেতে আছে ওই চাবি সিস্টেম, সেটা তালাটা বাইরে থেকে নিজস্ব আনতে হবে। আর এখানে এরকমভাবে জুতোগুলো রাখতেই পারে। বললাম মায়ের দর্শন করে নিলাম। তারপরেই দেখতে পাবেন এখানে আছে রাধাকৃষ্ণর একটা এখানে। আর চারিদিকে দুদিকেই আছে তুলসী দেবী। এই রাধাকৃষ্ণ মূর্তির পিছনেই গম্বুজটা আছে। গম্বুজটাও কিন্তু খুব সুন্দর, একদম জগন্নাথ দেবের কাঠামোয়। এবার বাদিকেই আছে এখানে ঠান্ডা পানীয় জল, একদম বিশুদ্ধ পানীয় ঠান্ডা জল। আর এখানে আছে খাওয়ার জল নর্মাল টেম্পারেচারের। আর এই জায়গাটাই হচ্ছে পূজা সামগ্রী, জিনিসপত্র। যারা পুজো দেবে তারা এখান থেকে পুজো দেওয়ার সব কিছু এখানে আছে। হচ্ছে এখানেতে মহাপ্রভুর কুপন পাওয়া যায় এখানে। আর কুপন এখানে পাওয়া যায়, দাম পড়বে 150 টাকা, 180 টাকা পার্সেল হলে। তো এটা সব থেকে বেটার হবে যদি আগের দিন থেকে এখানে বুক করে দেন। জয় জগন্নাথ। আচ্ছা, এই নাম্বারে আপনারা এখানে কল করে আগের দিনে বলতে হবে, তাই তো? আচ্ছা, থ্যাংক ইউ। আর পুজোর সামগ্রীগুলো ওখান থেকে নিয়ে সেখান থেকে ধূপ দেবে আর দেবে মোমবাতি। তো এখানে ধূপগুলো দেওয়া হবে, আর বাতি যেগুলো আছে বা প্রদীপ যেগুলো বলতে পারে এখানে দেওয়া হবে। উপরে কিন্তু ধূপ বা মোমবাতি দেওয়া সেরকমভাবে সুব্যবস্থা নেই। এবার আমরা সিঁড়ি দিয়ে উপরে যাব। মেন মন্দির হচ্ছে সিঁড়ি দিয়ে উপরে। এখানেও আছে সেই সিংহর দুদিকে স্ট্রাকচার। আর এই হচ্ছে মন্দির। জয় জগন্নাথ। বলো জয় জগন্নাথ। জয় জগন্নাথ। मंदिर कब उद्बोधन हुए? बंगाली में समझ नहीं आते। कह रही हूँ कि ये मंदिर कब हुआ है? 1944। और ये जो देव की विग्रह है ये कहाँ से आई है? पुरी से ही। अच्छा, मंदिर प्रतिष्ठा करिए पुरी शंकराचार्य के माध्यमे यहाँ नवेकल करा पुरी राधा मंदिर के कोलकातार श्रीक्षेत्र मान्यता पाई। अच्छा। আর এটা আরতির সময় কি এরকম আছে? আরতি কবার হয় দিনে? এখানে আরতি পুরি মতন 5 বার হয়। আচ্ছা। মঙ্গলা আরতি হয়, বল্লভ ভোগ আরতি হয়, মধ্যাহ্ন আরতি হয়, মহাপ্রসাদ আরতি। তারপরে সন্ধ্যা আরতি হয়। ওটা কটার সময় হয় সন্ধ্যাবেলাটা? 6
6টা 15 হয়, সূর্য অস্ত দেখে করা যায়। আচ্ছা 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 আচ্ছা। তারপরে রাত্রের সময় 8টা টু 8:30টার মধ্যে স্নানান্তি হয়ে রাত্র 9টায় গীতবন্ধু পাঠ হয়, তারপরে মন্দির বন্ধ হয়। আচ্ছা, ভগবানের তিলক নিয়েই চলে এলাম বাইরের দিকটা, যেখানটাতে এখানেও কিন্তু অনেকগুলো মূর্তি আছে। এগুলো আমি শেয়ার করব তাদের জন্য যারা ঘরে বসে চায় ভগবানকে দর্শন করতে, তাদের জন্য। যেরকম এখানে হচ্ছে হনুমান মন্দির, এটা হচ্ছে বিমলা মন্দির। এটা হচ্ছে সূর্য মন্দির, মানে সূর্যদেব। আর এটা যেহেতু সূর্য দেবতা, সেই জন্য একদম কিন্তু সূর্যের সামনাসামনি এটা। আর এখানে এত সুন্দর একটা স্ট্রাকচার, আপনারা দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই, এত ভালো হাতের কাজ দিয়ে, মানে পরিকাঠামোটা এত সুন্দর, যেটা বলে না, মানে নিজের চোখে না দেখলে ভাষা নেই এই অনুভবটা। পণ্ডিত মশাই থেকে জানতে পারি এই কাঠগুলো বা এই যে পাথরগুলো, এগুলো সবই পুরী থেকে আনা হয়েছে। আর এর কাঠামোটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন, একদম পুরী জগন্নাথের মন্দিরের সাথে কোনো অংশে কিন্তু কম নয়। গেল আস্তে 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 আস্তে। আর এখানে যে কাঠ দিয়ে যে কাঠামোটা, মানে যেভাবে ডিজাইনগুলো হয়েছে, এর আদব কায়দার সঙ্গে হাতের কাজে দুর্ধর্ষ। মন্দিরটা এখনো পর্যন্ত খোলার টাইম হয়নি, কিন্তু ভাগ্য আজকে এটাই বলে, আমাদের জন্য খাবার ওখানে ওয়েট করছে। আর পুরোপুরি বিনামূল্যে আজকে আমরা পাবো। এইগুলো একটা ক্রিয়েটিভিটির জন্য সব থেকে বড় পাওনা, যে একটা মন্দিরে এসে প্রসাদ, মানুষ তো পয়সা দিয়েও পায় না, কিন্তু আজকে আমরা বিনামূল্যে এই প্রসাদ গ্রহণ করছি। চোখ দেখায় আমি নিজের হাতেই, প্রভু এখানে বললেন যে নিজের হাতে নিয়ে নিন যতটা আপনাদের দরকার। তো আমি এখন খুবই কম কম নেব, কারণ খুব বেশি খাবো না। বাহ, না না, আমাদের প্রভু ব্যস্ত আছে বলে আমাদের তুলে নিতে বললেন। না সেটা তো আমি জানি না, আপনি ওনাদের সঙ্গে কথা বলুন। এটা প্রভুর প্রসাদ, টাকা দিয়েও কিছু সময় হয় পাওয়া যায় না, ভাগ্যক্রমে। কিন্তু এখানে এসে 150 টাকা প্লেট, আর পার্সেল হলে 180 টাকা প্লেট, পার্সেলে করে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু আজ সেটা একদম বিনি পয়সায় হলো কি। এটা কিন্তু জয় জগন্নাথ, জগন্নাথের আশীর্বাদ ছাড়া এই প্রভু। আর সত্যি প্রত্যেকটা জিনিস এত ভালো, যেটা বলার মতো নয়।
আর আমাদের তো এখানে তো ফ্রিতে খাওয়া হলোই, প্রচণ্ড পরিমাণে ঘরোয়া ভাবে, মানে কোনটা লাগবে কী লাগবে এটা নাও, এটা আগে খাও, এটা খেয়ে দেখো। খেতে বসে আর ভিডিও করবো না, কারণ সারাদিনের ক্লান্ত এই যে এখন নিয়ে বসে পড়েছি আর আমরা এখন খাচ্ছি আর খাওয়া। তো এখন বিকেল হয়ে গিয়ে সন্ধে হতে চলেছে, আর ভিডিওটা আর বড় করবো না, ভেবেছিলাম আরতিটা শেয়ার করব, কিন্তু আরতি করতে গেলে এখনও 1 ঘন্টা, আর পারলাম না। তো আজকে এখানেই কলকাতা জগন্নাথ মন্দির ভ্রমণ কেমন লাগলো, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর কোনো যদি নতুন কিছু দেখতে চান তো অবশ্যই সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন বিদায় নিচ্ছি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আসছি আবার নতুন কোনো জায়গা নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা।